মাধ্যমিকের দ্বিতীয় স্থানাধিকারী সৌম্য আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। সৌম্য, কেমন লাগছে বলো? আগে তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুল থেকে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, খুব ভালো লাগছে, মানে বিশ্বাস করতে পারছি না প্রথম দিকে, এখন তো মানে অভিভূত খুবই। হ্যালো, বাড়িতে ইতিমধ্যেই আদ্রিতর সামনে কিন্তু বড় বড় রসগোল্লার প্লেট চলে এসেছে। সৌম্যর বাড়িতে কি চলছে অ্যারেঞ্জমেন্ট? আরে নেয়নি তো। শুনতে পাচ্ছি না যে সৌম্য। আচ্ছা, প্রথম কিভাবে জানতে পারলেন? প্রথম ওই র্যাঙ্ক লিস্ট যেটা অ্যানাউন্স হলো সেখান থেকেই জানতে পারলাম। কত ঘন্টা পড়াশোনা করতেছিলেন? ওই 10-12 ঘন্টা। আচ্ছা আচ্ছা, কি হবি কি এরপর তোমার? হবি ওই গান, ছবি আঁকা। ওকে ওকে, ঠিক। সৌম্য, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? দেখো তো শুনতে পাচ্ছ কি? এবিপি আনন্দ স্টুডিও থেকে কথা বলছি আমি। পড়াশোনার বাইরে ওই তো গান, ছবি আঁকা এসবই করি। তবলা বাজানো। হেডফোনটা লাগাও ওখানে। আচ্ছা, সৌম্যর সঙ্গে ফোনে কানেক্ট করার চেষ্টা চলছে। সৌম্য, এবার দেখো শোনা যাচ্ছে কি আমার কথা স্পষ্ট? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বেশ। তোমার পছন্দের বিষয় কি সৌম্য? পছন্দের বিষয় ফিজিক্স আর ম্যাথমেটিক্স। আচ্ছা, তাহলে এরপর কি পড়বে? হ্যাঁ ম্যাম, এরপরে কি পড়বে, কি নিয়ে এগোনোর ভাবনা? নিশ্চয়ই পড়া শুরু হয়ে গেছে। এরপর হ্যাঁ, পড়াশোনা শুরু হয়ে গেছে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, আর পরে রিসার্চ করতে চাই কিছু। আচ্ছা, তাহলে বাড়িতে পড়াশোনায় সৌম্যকে কে বেশি সাহায্য করতেন? বাড়িতে বাবা মা দুজনই। আচ্ছা, আর স্কুল থেকে কতটা সাহায্য পেয়েছো সৌম্য? হ্যাঁ, স্কুলে আমাদের টিচাররা মানে খুবই হেল্পফুল ছিলেন, সবসময় আমাকে সাহায্য করেছেন প্রতি পদক্ষেপে। তুমি কিরকম ভাবে পড়াশোনা করতে? আমরা আদ্রিতর সঙ্গে কথা বলছিলাম। আদ্রিত তোমার থেকে মাত্র 2 নম্বর বেশি পেয়ে এবারে প্রথম হয়েছে। আদ্রিত বলল ও কোনো বাধা ধরার নিয়ম মেনে পড়ায় বিশ্বাসী নয়, ও নিজের মতো করে সময় যখন যেটা ভালো লাগে সেইভাবে পড়েছে। তুমি কি করে পড়তে? হ্যাঁ, আমিও ওরকমই, মানে কোনো একটা শিডিউল মেনে ওরকম ভাবে পড়াশোনা করতাম না, মানে যখন ভালো লাগতো আর যখন যতটা প্রয়োজন হতো মানে পড়তাম। আচ্ছা, বাড়িতে বাবা মা কি বলছেন? এত ভালো একটা রেজাল্ট হলো, কি বলছেন? তুমি তো অভিভূত বললে। হ্যাঁ, বাবা মা খুবই খুশি আর কি। এরপরে কি স্কুলে গিয়ে মার্কশিট কালেক্ট করতে হবে? স্কুল থেকে ফোন টোন পেয়েছো? হ্যাঁ, স্কুল থেকে ফোন পেয়েছি, এরপর যাবো আর কি। আচ্ছা, তাহলে আজকের দিনের প্ল্যানিং নিশ্চয়ই এখনো হয়নি। এখন তো তুমি খুব ব্যস্ত। হ্যাঁ, খুবই ব্যস্ত। আচ্ছা, বেশ। তাহলে সৌম্য, একটু যদি টিপস দাও, এর পরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। তোমরা এত ভালো রেজাল্ট করেছো, কিভাবে সম্ভব এত ভালো অ্যাচিভ করা? হ্যাঁ, মানে টিচাররা যেগুলো বলে গেছেন সেগুলোই করে যেতে হবে। আর আমি একটা সাজেস্ট করবো যে মানে যখন আমি 9-10-এ পড়ছি, তখন 9-10-এ অনেক জিনিস 11-12-এ থাকে, সেগুলো মানে আগের থেকে কিছুটা দেখে রাখা, তাহলে ভালো বোঝা যায় আর কি, আরো বেশি মজা লাগে। তার মানে তুমি 11-12 এর পড়াও কিছুটা এগিয়ে রেখেছিলে বলো 9-10-এ? হ্যাঁ, সিলেবাস তো হিউজ সৌম্য, 11-12 এর সিলেবাস হিউজ। তাহলে এখন সুবিধা পাচ্ছ তার জন্য কিছুটা? হ্যাঁ, সুবিধা পাচ্ছি। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং করবে বলছো, স্পেসিফিক্যালি কি নিয়ে পড়বে এখনো ভেবেছো? স্পেসিফিক্যালি মানে এখন তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকছে, ওই সায়েন্স, পিওর সায়েন্স যেটা। হ্যাঁ, তারপরে তুমি কোন স্ট্রিমটাতে এগোতে চাইবে? তারপর হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, ওই কম্পিউটার সায়েন্স। আচ্ছা আচ্ছা, সৌম্য, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজকের দিনটা খুব ভালো করে কাটুক এবং আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা। আদ্রিত আমাদের সঙ্গে ছিল, আদ্রিতর জন্য অনেক শুভেচ্ছা। তবে অবশ্যই কাশ্মীরের খবরে দিনভর আমাদের নজর রাখতে হবে। মাধ্যমিকের যারা সাকসেস পেয়েছেন সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের আন্তরিক শুভকামনা থাকবে। আজকে দিনভর তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব।